হাবিবাল্লাহ, আপনি আমাকে সংবাদ দিন, আপনি আমাকে জানিয়ে দিন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। তা আমাদের আজকে মূলত আলোচনার বিষয় হলো এটা, যে এই হাদিসের এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কিয়ামত কখন হবে, ওই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। কিয়ামত কখন হবে এটা যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে তার চেয়ে বেশি আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিও তো জানি না কিয়ামত কখন হবে। ওই আগন্তুক ব্যক্তি এবার জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আন আমারাতিহা। কিয়ামত কখন হবে এটা না বলেন বা এটা না জানেন, কিন্তু কিয়ামত যে হবে, কিয়ামতের কিছু নিদর্শনাবলী আমাকে জানিয়ে দিন। একবারে সহিহ হাদিস। আমরা হাদিসের প্রেক্ষাপটটা আগে তুলে ধরলাম, বা হাদিসটা কোথায় কোথায় এসেছে, মুসলিম শরীফ, তারপরে মিশকাত শরীফ সহকারে প্রসিদ্ধ সবগুলো হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে। হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল মোটামুটি ভাবে যারা মাদ্রাসা বা ধর্মীয় জ্ঞান রাখেন তাদের কাছে এই হাদিসটা একেবারে পরিচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কিয়ামত কখন হবে সেটা না জানলে আপনি বলেন যে ফাখবিরনি আন আমারাতিহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কিছু নিদর্শনাবলী আমাকে জানিয়ে দিন। فقال النبي صلى الله عليه وسلم أن تلد الأمة ربتها। কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতাল সামিয়াতাতুনা ফিল বুনিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত হওয়ার যে নিদর্শনাবলী আছে তার মধ্যে একটা হলো দাসী তার মালিককে জন্ম দিবে। দ্বিতীয় আরেকটা হলো তুমি দুনিয়ার চতুর্পাশে দেখবে নগ্ন পা বিশিষ্ট, নগ্ন শরীর বিশিষ্ট রাখাল আছে। ওই রাখালটা একটা সময় গিয়ে এটা তহলুনা ফিল বুনিয়ান, তারা দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিদর্শন বললেন। এক হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা, যে মালিক তার দাসীকে জন্ম দিবে। আরেকটা হলো তুমি দেখবে দুনিয়ার মধ্যে এমন একটা সময় চলে আসবে যে সময় ওই লোকগুলো বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, যারা এক সময় খালি পায়ে হাঁটতো, বাজারে যাইতো খালি পায়ে। এক সময় যাদের শরীরে কাপড় পরার মতো কাপড় ছিল না, কিন্তু এমন সময় এসে পড়বে যে তারা আর ছোটখাটো বিষয় নিয়ে প্রতিযোগিতা করবে না। তারা প্রতিযোগিতা কিন্তু করবে কি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং বানানো যায় কিভাবে, এলাকার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিংটা আমার হবে। তাহলে এই দুইটা বিষয় নিয়ে আমরা সাইদানা সানাদানা হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা তাবিবানা তাবিবা কুলুবিনা ওয়া আওলা محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء تبد لكم تسؤكم وإن
تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها والله خبير بما تعملون. وقد قال النبي صلى الله عليه وسلم أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشام يتطاولون في البنيان أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. سيدنا صل على سيدنا سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নাজুক মুহূর্তে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে সুস্থ রেখে মহান রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের পক্ষে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাত দুজাহানের সর্দার সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে প্রসিদ্ধ একটি হাদিসের কিছু অংশ পাঠ করেছি। রব্বুল আলামিন চাহে তো ওই হাদিস খানাকে সামনে রেখে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
আমরা যে হাদিস আজকে পাঠ করেছি এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। একটা প্রসিদ্ধ এবং ঐতিহাসিক হাদিস এবং খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক বিষয়গুলো সরাসরি বলে দিয়েছেন। যে হাদিসখানা প্রসিদ্ধ, যে হাদিসের কিতাবগুলো আছে প্রায় সবগুলো প্রসিদ্ধ হাদিসের কিতাবের মধ্যে আছে। মুসলিম শরীফে, মিশকাত শরীফ সহকারে ৭৬ যে প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলো আছে প্রায় সবগুলো হাদিসের কিতাবে কিতাবুল ঈমান অধ্যায়ে এই হাদিসখানা উল্লেখ করা হয়েছে। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় উম্মাহাতুল হাদিস বলে। উম্মাহাতুল হাদিস মানে হলো যে হাদিসের মাতা বা হাদিস সমূহের মূল। কারণ এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের গুরুত্বপূর্ণ এবং ইসলামের মৌলিক বিষয়গুলো খুব সুন্দরভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা স্বাভাবিক অভ্যাস ছিল, তিনি মাঝে মাঝে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদেরকে সাথে নিয়ে এগুল হয়ে বসতেন। বিভিন্ন বিষয় তাদেরকে ওয়াজ নসিহত করতেন। আর মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নতুন নতুন বিষয় বিধান যেগুলো আসতো তিনি তাদেরকে সেগুলো ব্যাখ্যা করতেন। আবার মাঝে মাঝে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা নতুন নতুন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হয়ে সাহাবায়ে কেরামদের বসে থাকতেন, তাদেরকে ওই বিষয়গুলো বিস্তারিতভাবে বর্ণনা করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদের একটা নিয়মিত অভ্যাস ছিল। বিশেষত আসরের পরে, ফজরের পরে এই মসজিদের মিম্বরের পাশে দূর হয়ে বসে। খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমি, যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদের মধ্যে বসা ছিলাম। ইত্তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হঠাৎ করে দেখলাম, আমরা যে গুম হয়ে বসা ছিলাম, হঠাৎ করে দেখলাম একজন আগন্তুক আজনবী অপরিচিত লোক আমাদের মাঝখানে এসে বসে গেল। শাদীদু বায়াদিস সিয়াব, তার শরীরের মধ্যে কাপড় ছিল, কাপড়গুলো ছিল দবদবে সাদা। শাদীদু সাওয়াদিস শাম, তার চুলগুলো ছিল কুচকুচে কালো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউরা আলাইহি আতারুস সাফার, ওই যে আগন্তুক অপরিচিত ব্যক্তি এসেছে তার শরীরের মধ্যে, তার চেহারার মধ্যে দূর থেকে আসলে যে একটা ক্লান্তির ভাব আছে, দূর থেকে আসলে যে সফরের একটা ক্লান্তি আছে, ওই ক্লান্তির চিহ্ন তার চেহারার মধ্যে ছিল না।
ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, এবং ওই অপরিচিত আগন্তুক যে ব্যক্তি তাকে আমাদের মধ্যে কেউ চিনে না। এই যে আমরা এই অংশটুকু পড়লাম, এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। এখনো যদি দূর থেকে আসতো তাহলে তার শরীরের মধ্যে, তার চেহারার মধ্যে দূর থেকে আসার একটা চিহ্ন থাকতো, ক্লান্তির ভাব থাকতো। আবার যদি কাছ থেকে আসতো তাহলে সবাই তাকে, কেউ না কেউ তাকে চিনত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা কেউ তাকে চিনি না, আবার তার চেহারার মধ্যে ক্লান্তির ছাপও নেই। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে আশ্চর্যজনক কিছু ঘটতে যাচ্ছে, বা আশ্চর্যজনক একটা ঘটনা ঘটবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা বসা ছিলাম, এমন অবস্থায় আসলেন তার শরীরের যে পোশাক ছিল দগদগে সাদা, আর তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকায়ে কেরাম একটা বিষয় উল্লেখ করেন যে সাদা কাপড়, সাদা পোশাক, এটা ইসলামের পছন্দনীয় পোশাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় পোশাক। আমরা যদি পুরাটা হাদিস পড়ি, শেষ করি, তাহলে আমরা পুরাটা বিষয় বুঝতে পারবো। আর যেহেতু আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় জিজ্ঞাসা করতে এসেছেন এবং জানতে এসেছেন, জ্ঞান আহরণ করতে এসেছেন, আর তার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো। কুচকুচে কালো বা কালো চুল হয় যৌবনকালীন। এটার দ্বারা ফুকায়ে কেরাম বলেন যে কোনো কিছু শিক্ষা, বিশেষ করে ইলমি দ্বীন শিক্ষা করা বা ধর্মীয় জ্ঞান শিক্ষা করা নির্দিষ্ট কোনো বয়স নাই, ঠিক আছে, কিন্তু মূল বয়স হলো যৌবনকাল। মূল বয়স হলো যৌবনকালে শিখলেই ভালোভাবে শিখতে পারবে এবং এগুলো সে আয়ত্ত করতে পারবে। তো এটা হলো হাদিসের প্রেক্ষাপট। যে সাহাবায়ে কেরাম বসা ছিলেন, হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, তার শরীরের সাদা কাপড় আর তার মাথার মধ্যে কুচকুচে কালো চুল। স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটু দূরে বসতেন, কিন্তু ওই আগন্তুক ব্যক্তি অবস্থা এমন ছিল যে তিনি আসলেন, পাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটুগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগাই দিলেন। তাসাউদের মতো, তাসাউদের যে অবস্থা, বসার অবস্থা, ওইভাবে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে লাগাই দিলেন। ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে ওই আগন্তুক ব্যক্তি তার দুইটা হাত রেখে দিলেন, মানে একেবারে কাছাকাছি বসে গেলেন। তো সবাই একটু অবাক যে কিভাবে বসলেন, কোথায় থেকে আসলেন, কেউ আমরা চিনি না, কি হতে যাচ্ছে এখানে। তো খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা স্বাভাবিকভাবে যখন কোন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম, বলতাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে এই বিষয়টা কেমন, এই বিষয়টার ধরন কেমন হবে। কিন্তু ওই আগন্তুক ব্যক্তি এসে বলতেছে, মান মুহাম্মদ, যে তোমাদের মধ্যে মুহাম্মদ কে, তোমাদের মধ্যে মুহাম্মদ কে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন সাধারণত এইভাবে প্রশ্ন করতেন না। তো খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তারপরে হঠাৎ করে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের সাথে, হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসে তার হাতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রেখে প্রশ্ন করলেন। প্রশ্ন কি? তিনটা প্রশ্ন করেছেন, ঐতিহাসিক তিনটা প্রশ্ন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক তিনটা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নগুলো কি? যে প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন ছিল, তিনি বললেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ। ওই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইসলাম কি? ইসলাম যে আমরা ইসলাম ধর্মের কথা বলি, ওই ইসলাম ধর্মটা কি? ইসলাম ধর্মের চরণটা কি হবে? ইসলাম ধর্মে বিশ্বাসী ব্যক্তির কথাবার্তা কেমন হবে? فقال النبي صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো এই বিষয়ে সাক্ষী দিবা যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নাই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমা সালাতা, নামাজ কায়েম করবে, ও তুতিয়া যাকাতা, যাকাত আদায় করবে, ও তাউজ্জাল বাইতা ইনস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ আদায় করবে। এই হলো ইসলাম। ওই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহ এক সাক্ষী দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ আদায় করা। ওই আগন্তুক ব্যক্তি তারপরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সংবাদ দিন, আমাকে জানিয়ে দিন ঈমান কি? আখবিরনি আনিল ঈমান, আমরা যে ঈমান বলি, ঈমান আনতে হবে, ওই ঈমান কি? فقال النبي صلى الله عليه وسلم أن تؤمن بالله، ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনা, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আর এই বিশ্বাস রাখা যে তকদিরের ভাগ্যের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে আসে, এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। তাহলে ওই আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, ঈমান কি? রাসূল বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখা, সমস্ত ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখা, সমস্ত নবী রাসূলদের উপরে বিশ্বাস রাখা, তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখা, এই হলো ঈমান। ওই আগন্তুক ব্যক্তি একের পর এক প্রশ্ন করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন। কয়টা প্রশ্ন করলেন ভাই? দুইটা প্রশ্ন করলেন। এক হলো ইসলাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দাও আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ আদায় করো, এটা হলো ইসলাম। তারপরে প্রশ্ন করলেন যে ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, সমস্ত কিতাব, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখো, এবং সমস্ত নবী রাসূলদের উপরে বিশ্বাস রাখো, তাকদীরের উপরে বিশ্বাস রাখো। দুইটা প্রশ্নের উত্তর। তারপরে ওই আগন্তুক ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওই আগন্তুক ব্যক্তি তারপরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি? ইহসান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে নিজে দেখতেছো।
তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি নিজ চোখে আল্লাহকে দেখতেছো। ফাইনান তাকুন তারাউ, আর যদি এমন হয় যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তোমার ঈমান এতটুকু মজবুত না হয়, তাহলে এতটুকু কমপক্ষে চিন্তা করো, ফাইন্নাহু ইয়ারাক, যে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে। ইহসান কি? যে তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতেছো। যে নামাজে দাঁড়িয়ে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, এমন ধ্যান ধারণা নামাজের মধ্যে এসে যাওয়া যে আমি আল্লাহকে দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম তাকুন তারা, যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে এতটুকু চিন্তা করো, ফাইন্নাহু ইয়ারাক, যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতেছে। এতটুকু চিন্তা করা তো সম্ভব নাকি ভাই? এতটুকু চিন্তা করা সম্ভব না যে নামাজে দাঁড়ানোর পরে আমি আল্লাহকে দেখতেছি, এতটুকু যদি নাও হয়, কিন্তু এতটুকু চিন্তা ধ্যান ধারণা অবশ্যই তো থাকা দরকার যে আল্লাহ আমাকে দেখতেছে। এতটুকু চিন্তা ধ্যান ধারণা আমরা যখন চূড়া করি, যখন রুকু করি, সিজদা করি, তখন তো এই চিন্তাটা থাকাই উচিত যে আল্লাহ আমাকে দেখতেছে, আমি সিজদা করতেছি, নামাজে দাঁড়াচ্ছি। যদি এতটুকু চিন্তাও থাকে নামাজের মধ্যে যে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে অনেক বিষয়, নামাজের যে অনেকগুলো বিষয় আছে, যে পাক পবিত্রতা, কাপড়, তারপরে আপনার শতক, তারপরে নামাজে দাঁড়ানোর যে কাতার, এই সবগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তখন এই চিন্তাগুলো মাথায় আসবে যে আল্লাহ তো আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আমি কোন কাপড়টা পরে মসজিদে নামাজ পড়তে যাব, ময়লা কাপড় পরে গেলে তো আল্লাহ আমাকে দেখতেছেন। আমি কাতারটা সোজা করব, আমি কাতারটা ফাঁকা রাখবো, আল্লাহ তো আমাকে দেখতেছেন। নামাজের মাঝখানে দুনিয়াবি বিভিন্ন বস্তু চিন্তা ভাবনা আসতেছে, তখন যদি এই চিন্তা থাকে যে আল্লাহ তো আমার বিষয়গুলো দেখতেছেন, তখন এই চিন্তাগুলো দূর হয়ে যাবে। তো রাসূল বললেন, ইহসান হলো তুমি এমন ভাবে ইবাদত করো যে তুমি নিজে আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, যদি এটা সম্ভব না হয় তাহলে এতটুকু কমপক্ষে চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। এলো হাদিসের মৌলিক তিনটা প্রশ্ন। তারপরে যে একটা প্রশ্ন ওই আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন যে আখবিরনি আনিসা ইয়া রাসূলুল্লাহ। বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে শব্দটা এসেছে যে আখবিরনি মাতা তাকুমুস সাআহ। সবগুলোর মূল কথা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সংবাদ দিন, আপনি আমাকে জানিয়ে দিন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। তা আমাদের আজকে মূলত আলোচনার বিষয় হলো এটা, যে এই হাদিসের এই অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কিয়ামত কখন হবে, ওই আগন্তুক ব্যক্তি জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাসউলু আনহা বিআলামু মিনাস সাইল। কিয়ামত কখন হবে এটা যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে তার চেয়ে বেশি আমি জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিও তো জানি না কিয়ামত কখন হবে। ওই আগন্তুক ব্যক্তি এবার জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আন আমারাতিহা, কিয়ামত কখন হবে এটা না বলেন বা এটা না জানেন, কিন্তু কিয়ামত যে হবে, কিয়ামতের কিছু নিদর্শনাবলী আমাকে জানিয়ে দিন। একবারে সহিহ হাদিস। আমরা হাদিসের প্রেক্ষাপটটা আগে তুলে ধরলাম, বা হাদিসটা কোথায় কোথায় এসেছে, মুসলিম শরীফ, তারপরে মিশকাত শরীফ সহকারে প্রসিদ্ধ সবগুলো হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে। হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল মোটামুটি ভাবে যারা মাদ্রাসা বা ধর্মীয় জ্ঞান রাখেন তাদের কাছে এই হাদিসটা একেবারে পরিচিত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কিয়ামত কখন হবে সেটা না জানলে আপনি বলেন যে ফাখবিরনি আন আমারাতিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কিছু নিদর্শনাবলী আমাকে জানিয়ে দিন। فقال النبي صلى الله عليه وسلم
আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতাল সামিয়াতাতুনা ফিল বুনিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত হওয়ার যে নিদর্শনাবলী আছে তার মধ্যে একটা হলো দাসী তার মালিককে জন্ম দিবে। দ্বিতীয় আরেকটা হলো তুমি দুনিয়ার চতুর্পাশে দেখবে নগ্ন পা বিশিষ্ট, নগ্ন শরীর বিশিষ্ট রাখাল আছে। ওই রাখালটা একটা সময় গিয়ে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা দুনিয়ার মধ্যে বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নিদর্শন বললেন। এক হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে মালিক তার দাসীকে জন্ম দিবে। আরেকটা হলো তুমি দেখবে দুনিয়ার মধ্যে এমন একটা সময় চলে আসবে যে সময় ওই লোকগুলো বড় বড় বিল্ডিং, বড় বড় প্রাসাদ বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে, যারা এক সময় খালি পায়ে হাঁটতো, বাজারে যাইতো খালি পায়ে। এক সময় যাদের শরীরে কাপড় পরার মতো কাপড় ছিল না, কিন্তু এমন সময় এসে পড়বে যে তারা আর ছোটখাটো বিষয় নিয়ে প্রতিযোগিতা করবে না। তারা প্রতিযোগিতা কিন্তু করবে কি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং বানানো যায় কিভাবে, এলাকার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিংটা আমার হবে। তাহলে এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। এক হলো যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিক দাসী তার মালিককে জন্ম দিবে, দাসী তার মালিককে জন্ম দিবে। এই কথাটা একটু সূক্ষ্ম। দাসী তার মালিককে জন্ম দিবে, এটার অনেকগুলো ব্যাখ্যা করেছে। এক নম্বর হলো যে সমাজে ব্যাপক হারে জিনা বেড়ে যাবে, ব্যাপক হারে জিনা অশ্লীলতা বেড়ে যাবে। ওই জিনার মাধ্যমে সন্তান হবে, ওই সন্তান পরবর্তীতে মনিব হয়ে যাবে। দ্বিতীয় যেটা, সেটা হলো সবচেয়ে কঠিন, যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মালিককে জন্ম দিবে। যে মা একজন সন্তান জন্ম দিবে স্বাভাবিকভাবে বৈধ পন্থায়, কিন্তু জন্ম দেওয়ার পর ওই সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করে। এটা আমাদের সমাজে বর্তমানে আছে কিনা ভাই? আসেনি। যে সন্তান তার মায়ের সাথে, তার বাবার সাথে দাসীর মতো আচরণ করবে। বরঞ্চ আমরা তো দেখি যে দাসীর মতো না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তো আপনার দাসীর চেয়ে আরো নিকৃষ্ট আচরণ করা হচ্ছে। তো এটা হলো আপনার যে মালিক, দাসী তার মালিককে জন্ম দিবে, মানে হলো যে একজন মহিলা একটা সন্তান জন্ম দিবে। ওই সন্তান পরবর্তীতে তার মায়ের সাথে এমন আচরণ করবে যেমন দাসীদের সাথে আচরণ করা হবে, সব কাজকর্ম করাবে, তাকে মারবে, ধরবে। এগুলো মোটামুটি বর্তমান সময়ে আমরা আমাদের নিজেদের চোখ দিয়ে দেখতেছি। দ্বিতীয় যে শব্দটা বললেন, যে ওয়ান্তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়া আসা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি নগ্ন পা বিশিষ্ট, নগ্ন শরীর বিশিষ্ট রাখালদেরকে দেখবে বড় বড় বিল্ডিং বানানোর ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতেছে। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে বিল্ডিং, দুবাই বলেন বা আপনার আরব আমিরাতে যে বুর্জ আল খলিফা সহকারে আরো যে বড় বড় বিল্ডিং গুলো, তারা যে বিল্ডিং গুলো বানাচ্ছে, তাদের 1 যুগ 2 যুগ 3 যুগ বা আরো যদি আমরা একটু আগে যদি তাদের যে পূর্বসূরি যারা ছিল তাদের অবস্থা কি ছিল। আরবের মূল কাজ ছিল কি? রাখালি, আর কি রাখালি কাজ করা, আর ওই উট চড়ানো বা মেষ চড়ানো। তাহলে ওই রাখাল যাদের এক সময় জুতা পরা ছিল না, পায়ে খালি ছিল, বা এক সময় তাদের শরীরে ভালো কাপড় দেওয়ার মতো কাপড় ছিল না, তারা এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং একজন বানাইছে, আমি আরেকটা বানাবো। দুনিয়ার মধ্যে অত্যাধুনিক যে একটা বিল্ডিং, সেটা আমি বানাবো। আর যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তাহলেও দেখা যাবে যে একটা সময় এমন পরিবার ছিল যে খাবার খাওয়ার মতো পরিবেশ ছিল না, গরু চড়াইতো, রাখাল চড়াইতো, বাজারে যেত জুতা ছাড়া। ওই তারাই এখন যে কোনো ভাবে অর্থ, হালাল ভাবে হোক বা অবৈধ ভাবে হোক, যে অর্থ হয়ে গিয়েছে, সমাজের মধ্যে সবচেয়ে বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতেছে। এগুলোর আরো বিস্তারিত ব্যাখ্যা আছে।
তো এই একটা অবস্থা আপনার তৈরি হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আমাকে কিয়ামত যে হবে, কিয়ামতের কিছু নিদর্শনাবলী বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কথাটা বললেন যে দাসী দার্মনিককে জন্ম দিবে, দুনিয়ার মধ্যে নগ্ন পা বিশিষ্ট, নগ্ন শরীর বিশিষ্ট লোকগুলো, রাখালগুলো এক সময় বড় বড় বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। আমরা এই হাদিসের অংশটা পাঠ করার উদ্দেশ্য হলো এই যে বর্তমান সময়ে আপনার ইসরায়েল ইরান যুদ্ধ চলতেছে, বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধকালীন যে একটা অবস্থা, সর্বদিক দিয়ে আপনার বিভিন্ন আলোচনা হচ্ছে যে কিয়ামত হয়ে যাচ্ছে, কিয়ামতের নিদর্শনাবলী শুরু হয়ে যাচ্ছে, বা কিয়ামত এসে যাচ্ছে, এরকম একটা কথাবার্তা চলতেছে। তো এই যে আপনার আমরা যদি বলি যে কিয়ামত কখন হবে, নিদর্শনাবলী তো আমাদের সামনে স্পষ্ট। এছাড়াও যেহেতু মানুষের জানতে যে বিষয়টার মধ্যে বেশি আগ্রহ থাকে, ওই বিষয়ের মধ্যে আপনার বানানো কথাবার্তাও বেশি ছড়িয়ে যায়। যেমন দাজ্জালের বিষয়, ইমাম মাহদীর বিষয়, হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়, এগুলো নিয়েও বিস্তর মিথ্যা বানোয়াট কথাবার্তা সমাজের মধ্যে বেশি প্রচলন, যেহেতু মানুষ এগুলো জানতে বেশি আগ্রহী। আমরা যদি এই যুদ্ধ বা আমাদের ইরান ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, এগুলো দেখেন একটা সময়, এই যে বর্তমান সময় পৃথিবীর মধ্যে যত বাজেট হয়, বাজেট মানে হলো যে খরচ করা হবে কোন খাতে, তার মধ্যে সবচেয়ে বেশি টাকা বাজেট থাকে হলো আপনার প্রতিরক্ষা খাতে। প্রতিরক্ষা খাতে মানে হলো যে কোন দেশের সাথে যুদ্ধ করলে আমাদের দেশটা বাঁচানো যাবে, কোন দেশের সাথে যুদ্ধ লাগলে আমাদের দেশের যে প্রতিরক্ষা করা যাবে। এই যুদ্ধ বা এই যে একটা দেশ আরেকটা দেশকে ধ্বংস করার যে একটা আগ্রাসী মনোভাব, এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি বাজেট চলে যাচ্ছে। পুরো পৃথিবী যুদ্ধ বা অস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি টাকা যাচ্ছে। তার দ্বিতীয় হলো, এখন আমরা এসে বুঝতেছি, এই মুহূর্তে এসে আমরা বুঝতেছি, আজ থেকে 30 বছর পূর্বে, 25 বছর পূর্বে সাম্রাজ্যবাদ, সন্ত্রাসবাদ, পশ্চিমাবাদ, আমেরিকা যখন ওই আপনার আফগানিস্তানে তাদের রাষ্ট্র দখল করার জন্য তাদেরকে জঙ্গি, তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে পুরো পৃথিবীর মধ্যে পরিচিত করে দিয়েছিল, তখন কিন্তু আমাদের মধ্যে অনেকেই বলেছিলাম, বা আমরা অনেকেই ওই পত্রিকা বা খবর সংবাদ পড়ে আমরা ধরে নিয়েছিলাম আসলে আফগানিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, বা তারা পৃথিবীর মধ্যে সন্ত্রাসী কাজ করতে চায়। মোল্লা ওমর রহমাতুল্লাহি আলাইহি, ওসামা বিন লাদেন রহমাতুল্লাহি আলাইহি, তাদেরকে পুরো পৃথিবীর সামনে তারা সন্ত্রাসী হিসাবে পরিচিত করাইছে। অথচ তারা ছিল একজন খালেস, একেবারে খাঁটি দেশপ্রেমিক। তাদের নিজেদের দেশ রক্ষার জন্য তারা যুদ্ধ করেছে, পরিশ্রম করেছে। কিন্তু এখন এসে আমরা বুঝতেছি যে না, ওইগুলো যে তারা প্রচার করেছে, এই সবগুলো ছিল মিথ্যা বানোয়াট। মূলত পুরো পৃথিবীর মধ্যে যে কোনো স্থানে ইসলামের অগ্রযাত্রা হবে, মুসলমানদের অগ্রযাত্রা হবে, ওই স্থানেই ইহুদি খ্রিস্টান সহকারে পুরো পৃথিবীর যে কুফর মিল্লাত আছে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, কুফর হলো যদি আমাদের বন্ধু, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, তারা মূলত আমাদের বন্ধু না, তারা সকলেই এক জাতি। এই যে বর্তমানে ইরানে যে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কি কারণে আক্রমণ করা হলো, কি কারণে আক্রমণ করা হলো, তাদের উত্তর হলো যে ইরানের মধ্যে পারমাণবিক যে বোমা বা আধুনিক অস্ত্র, সেগুলোর প্রস্তুতি করার বা সেগুলোর মজুদ আছে তাদের মধ্যে, সেটা প্রমাণ পাওয়া গেছে। এক হলো তাদের এই কথার কোনো তারা দলিল দিতে পারতেছে না, প্রমাণও নাই। দ্বিতীয় হলো যদি পাওয়া যায় তাহলে তাদের সমস্যা কোথায়। এরকম ভাবে তাদের দাবি হলো পৃথিবীর যে কোনো মুসলিম রাষ্ট্র, পাকিস্তান হোক বা আমাদের যদি আমরা বাংলাদেশও বলি, যদি আমাদের দেশের মধ্যে অস্ত্র শস্ত্র সহকারে যে কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রকে টেক্কা দেওয়ার মতো সরঞ্জাম থাকে, তাহলে আমাদের উপরে আক্রমণ আসবে। তাদের মূল দাবি হলো যে মুসলমান, ইসলাম, এদের শক্তি ক্ষমতা আমাদের উপরে যাইতে পারবে না। এই যুদ্ধ, এই সরঞ্জাম, এগুলো শেষ হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিয়ামতের পূর্বে নিদর্শনাবলী তিনি বিস্তারিতভাবে অনেকগুলো বলে দিয়েছেন, সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে একের পর এক আসবে, একের পর এক শুরুই হবে। পারমাণবিক যুদ্ধ যদি দেশে শুরু হয় বা পৃথিবীর মধ্যে শুরু হয়, তখন দেশের অবস্থা বা দেশের যে আধুনিক যে যুদ্ধের অবস্থা তখন পরিবর্তন হবে। আমরা সকলেই জানি যে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করবেন, ইমাম মাহদী আগমন করবেন। তাদের যুদ্ধের অবস্থা বা তাদের আগমনের সময় বাহনের অবস্থা হবে কি, সেগুলো নিয়ে বিস্তর আলোচনা আছে। বেশিরভাগ মানুষের বা বেশিরভাগ মুহাক্কিক উলামায়ে কেরামের রায় হলো যে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে, ছুরি দিয়ে দাজ্জালকে হত্যা করবে, আর মাহদী আলাইহিস সালামের বাহন হবে ঘোড়া। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবে তরবারি দিয়ে, তার মানে বোঝা গেল আধুনিক যন্ত্রপাতি, আধুনিক যুদ্ধ যে সরঞ্জাম সেগুলো শেষ হয়ে যাবে। এবং এটাই যারা আপনার গবেষণা করে বা যারা ধর্মীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের পূর্বের যে বিষয়গুলো আছে বিস্তারিতভাবে আলোচনা করে বা পড়ার চেষ্টা করে, এই বিষয়গুলো সামনে আসবে। তার কারণ হলো পারমাণবিক বা যে রাসায়নিক যে যুদ্ধ হবে, ওই যুদ্ধের পরে দেশের অবস্থা পরিবর্তন হবে। এবং কিভাবে হবে, কিভাবে এই আধুনিক যন্ত্রপাতি বিলুপ্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু হবে যে এটা শিওর, কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একেবারে অনাধুনিক ওই যে বললাম খঞ্জর তরবারি থেকে এই আধুনিক অবস্থায় নিয়ে আসতে পেরেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই অবস্থায় ফিরিয়ে নিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে একটা প্রবাদ বাক্য আছে যে কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি, প্রত্যেকটা অবস্থা তার মূলের দিকে ফিরে যাবে, প্রত্যেক অবস্থা তার মূলের দিকে ফিরে যাবে। এই যে বর্তমান সময়ে অনেক মানুষের শরীরের মধ্যে দেখবেন ট্যাটু আছে, বিভিন্ন ভাবে তারা শরীরের মধ্যে পশু পাখি সহকারে বিভিন্ন একটা চিহ্ন আঁকার চেষ্টা করে ট্যাটু। এই যে আমাদের 1450 বছর বা 1500 বছরের ইতিহাস যদি আমরা খেয়াল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ মুহূর্তের সময়টাতে আইয়ামে জাহেলিয়াতের সময় এই একটা অবস্থা ছিল। যারা অবাধ্য নারী জিনা করত, ব্যভিচারী করত, অবাধ্য পুরুষ, জিনাকারী পুরুষ, ব্যভিচারী পুরুষ, তাদেরকে চিনার একটা মাধ্যম ছিল তাদের শরীরের মধ্যে ট্যাটু থাকতো। যারা ওই আগুন দিয়ে পুরানো লোহা দিয়ে তাদের শরীরের মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখতো। তো মাঝখানে দীর্ঘ সময় পর্যন্ত এই অবস্থা ছিল না, কিন্তু আবার নতুন করে আপনার এই অবস্থা এসেছে। এখন একটা মনে করে এটা একটা আধুনিক অবস্থা, যে শরীরের মধ্যে একটা ট্যাটু বা শরীরের মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখা। মূলত এটা হলো কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যাবে। প্রত্যেকটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে ইসলাম মদিনা থেকে আরব থেকে ছড়িয়ে পড়েছে, আবার এই ইসলাম আরবের মধ্যে ফিরে আসবে। যেমন গন্তব্য শেষে, দিন শেষে প্রত্যেকটা পাখি তার বাসার দিকে ফিরে আসে, ঠিক দুনিয়ার সব অবস্থা আগের অবস্থায় ফিরে যাবে। আমাদের যে বর্তমান সময়ে বিশেষ করে যুবক ভাই যারা আছেন, তাদের মধ্যে অনেকেই আছে আপনার ওই যে 3 কোয়ার্টার হাঁটুর উপরে প্যান্টগুলো পরে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যে এই প্যান্টগুলো একটা সময় ছিল যারা আপনার নিম্ন শ্রেণীর বা যারা আপনার দাস শ্রেণীর, তাদের লম্বা প্যান্ট পরার অনুমতি ছিল না। আমরা যদি আমাদের ভারত পাকিস্তান বা ব্রিটিশদের সময়ের যুদ্ধের অবস্থাগুলো বা চিত্রগুলো দেখি, যে সাধারণ সৈনিক বা নিম্ন শ্রেণীর সৈনিক যারা, তাদের পোশাক ছিল আপনার হাঁটুর উপরে, আর যারা বড় বড় অফিসার বা যারা উচ্চপদস্থ কর্মকর্তা, তাদের পোশাক ছিল লম্বা। এখন সময় পরিবর্তন হবে, পরিবর্তনের সাথে সাথে সবগুলো আগের অবস্থায় ফিরে যাবে। ইসলামও ঠিক ওই যেভাবে আরব থেকে বের হয়েছে, আরবের মধ্যে আবার ফিরে আসবে, থেকে যাবে আমল আর যারা এই ইসলামের মাধ্যমে নিজেদের জীবন পরিবর্তন করেছে। তা আমরা বলতে চাই, এই যে অবস্থা শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের অবস্থা, এটা আরো বাড়বে। 2 বছর বা 3 বছর হয়তো বা কমে যেতে পারে, কিন্তু এগুলো বাড়বে, এগুলো শেষ হওয়ার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মাধ্যমে বোঝা যায়। তো আমাদের এখন এই মুহূর্তে বিশেষভাবে করণীয় হলো, যারা জানেন তাদের জন্য বদদোয়া করা,
যারা মাজলুম তাদের জন্য দোয়া করা, বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া করা। আর যেহেতু ফিতনার একটা আশঙ্কা আছে, বিশেষ করে ওই কিয়ামতের পূর্ব মুহূর্তে বহু বিষয় ঘটনা এবং বহু বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো আসলে ভ্রান্ত, ওই বিষয়গুলো আমাদের বিস্তর পড়াশোনা উচিত, বিস্তরভাবে পড়াশোনা করা উচিত। বিশেষ করে যে দাজ্জাল আগমন, ইমাম মাহদীর আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়ে হিন্দ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এক মহা প্রলয় আসবে যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই বিষয়গুলো আমাদের এখন বিস্তারিত জানার সময় হয়েছে, অন্যথায় আমরাও ফিতনার মধ্যে পড়ে যাব। কোন দলটা আসল, কোন দলটা বাতিল, এটা আমরা পেঁচে পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক যেন আমরা